হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেক দিন ধরে ফিশ ফ্রাই খেতে খুবই ইচ্ছে করছে, তাই বাসায় বানিয়ে ফেললাম ফিশ ফ্রাই। এটা খেতে অনেক মজা, তোমরা বাসায় ট্রাই করতে পারো। তো চলো দেখাই কিভাবে বানাইছি। তো প্রথমে মাছটা আমি দুই সাইডই ছুরি দিয়ে ভালো করে কেটে নিয়েছি মাছের গা, যাতে করে মশলাটা ভিতরে ঢুকে যায় মাছের, এবং টেস্টটা অনেক মজা হয় এই জন্য। তো চলো এবার মশলা মাখানোর পালা। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো, তারপর দিব হচ্ছে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, তারপর দিব হাফ চামচের মতো জিরা গুঁড়ো, তারপর দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, তারপর দিব হচ্ছে আদা রসুন পেস্ট, তারপর দিব লবণ। লবণটা দেওয়া হয়ে গেছে, এবার দিব হচ্ছে লেবুর রস, এটা মোস্ট ইম্পর্টেন্ট লেবুর রসটা। তার সর্বশেষ দিব হচ্ছে খাঁটি সরিষার তেল। তো এবার আমি মশলাগুলো মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিব। তো দেখো কতটা সুন্দর করে মাছের গায়ে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তো মশলাটা মাখানো হয়ে গেলে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পর মাছটা এখন আমি তেলের ভিতর ভাজতে দিয়ে দিব। তো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে অন্য পিঠও ভালো করে ভেজে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা ভালো করে ভেজে নিলেই কিন্তু আমাদের ফিশ ফ্রাই রেডি হয়ে যাবে। তো এ পর্যায়ে কিন্তু মাছটা আমার ভাজা শেষ, আমি এখন একটা প্লেটে নামিয়ে নিব। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো এরকম সহজভাবে যদি বাড়িতেই ফিশ ফ্রাই বানানো যায় তাহলে বাজার থেকে কে বা কিনে খায়। তো গাইস, আজকে এই সিম্পলভাবে ফিশ ফ্রাইয়ের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবা। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।